গুড মর্নিং খালামণি। গুড মর্নিং বিউটিফুল। আমি কি জানতে পারি কাল রাতে তুমি কখন বাড়ি ফিরেছিলে? অনেক অন্ধকার ছিল, এক্স্যাক্টলি মনে নেই। হেতিস, তোমাকে আমি অনুরোধ করছি সময় মতো বাড়ি ফিরো। ওরা আবার এসেছে? আসেনি, তবে বাইরে একটু সাবধানে থাকবে। তোমার কি আয়েশা নামের মেয়েটির সাথে দেখা হয়েছে? হ্যাঁ হয়েছে, খুব মিষ্টি মেয়ে। তোমার চোখ দুটো তো একেবারে জল জল করছে, আমার তো ঈর্ষা হচ্ছে। আপনি আবার এসেছেন? পেছনে সরে দাঁড়ান। আপনি এখানে কি করছেন? দেখুন, আপনাকে অনেকবার সুন্দর করে বলেছি, কিন্তু বারবার আপনি আমাদের হতাশ করেছেন। এখান থেকে বের হয়ে যান। ছোট ম্যাডাম, আপনি কি প্লিজ একটু চুপ থাকবেন? ঠিক আছে, তাহলে আমি পুলিশকে ফোন করি। হেতিস, আপনাকে আমি ওই শেয়ার দেব না। কি করি ম্যাডাম, কি করি? এটা করবেন না। দেখুন, এই বাড়িতে কিন্তু আপনারা দুইটা মেয়েই থাকেন। আল্লাহ না করুন কেউ যদি রাতে ঢুকে পড়ে আর গলা কেটে ফেলে, কেউ জানবে না। সত্যি সিম্পল। এটাতে যদি সাইন করেন তাহলে আপনারাও বেঁচে যাবেন। ও, হ্যান্ডিক পিস। আই এম সরি, এটা আমাদের পারিবারিক ঐতিহ্য। এটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। আই এম সরি। যাই হোক, ফাইলটা রেখে যাচ্ছি, দেখে নেবেন। এরপর আপনার নোটারি আর আইনজীবীর ব্যবস্থা করুন। কাজটা তাহলে শেষ করা যাক, ওকে? নেকলেসটা তো অনেক সুন্দর। এটাও পারিবারিক এটাতে ঐতিহ্য হাত নাকি? দেবেন না, এটা আমার দাদির স্মৃতি। দিয়ে দিন এটা। আপনি যা করছেন তার মূল্য আপনাকে দিতে হবে। দেখা যাবে। দাঁড়িয়ে আছো কেন? চলো। মুস্তফা বাবা, তোমার যদি কিছু প্রয়োজন হয় আমাকে জানাবে। ঠিক আছে কর্নেল। আরে আয়েশা আন্টি, আয়েশা যে, আপনিও কি আমাদের সাথে এখানে থাকতে চান নাকি? রেবেকা, ইম্পর্ট্যান্ট না হলে আমি আসতাম না। আয়শা কি হয়েছে? তোমার বাসায় একটা চোর ঢুকেছিল না? হ্যাঁ। সেদিন মিসেস উমরানকে বাসায় নামিয়ে দেওয়ার সময় জুলফিকার মেয়েটিকে লিফট দিয়েছিল। কি বলছো তুমি? ওই মেয়েই সবকিছুর সমাধান করবে? ঠিক বলেছো, জুলফিকার মেয়েটিকে যেখানে নামিয়ে দিয়েছিল ওখানে খুঁজে দেখতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখনই যাই। কোথায় যাচ্ছ তুমি? ধরা পড়ে গেলে? দরজায় তো পুলিশ আছে, ওদের কি করবে? মাটিতে শুয়ে পড়ো। যাও 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 যাও। রেবেকা, চিৎকার করো। কি? চিৎকার করো, যা বলি তাই করো, জলদি। হেল্প করুন প্লিজ, সিনান অসুস্থ হয়ে পড়েছে। হেল্প করুন। খালামণি, চলো আমরা পুলিশের কাছে যাই, না হলে ওরা আমাদের মেরে ফেলবে। তোমার কি মনে হয় আমি যাইনি? অভিযোগ করেছিলাম, পরের দিন ওই লোক আমার সামনে অভিযোগপত্রটি ছিঁড়ে ফেললো। তাহলে কি করব আমরা? অ্যাটলিস্ট ওরা যা চাই দিয়ে দাও ওদের, আমাদের জীবন বাঁচে। এটা সম্ভব না হেতিস। ওরা আমাদের মেরে ফেলুক তাহলে। হেতিস, শান্ত হও তুমি, সমাধান একটা হবে। সিনানের জন্য আমি রেবেকার সাথে ওখানে ছিলাম, নয়তো আমি বেঞ্চেই ঘুমাতে পারতাম। কোনো এক্সপ্লেনেশন চেয়েছি? চাই না তুমি ভুল বোঝো। মিসআন্ডারস্ট্যান্ডিং এর তো কোনো কারণ নেই। তুমি তোমার ওয়াইফের কাছে থাকবে, এটাই স্বাভাবিক। না মানে, তোমার যদি ঈর্ষা হয়ে থাকে তাই একটু বললাম আর কি। আমি
তোমাকে জেলাস করব? আয়েশা, তাহলে তুমি এখানে কেন? আল্লাহর দোহাই লাগে তুমি আমাকে এর যৌক্তিক একটা ব্যাখ্যা দাও। কেন? কারণ তুমি যখনই খারাপ কিছু করো তখনই সেটা আমার মাথার উপর দিয়ে চলে, সেজন্য আমি এখানে। না আয়েশা, তুমি এখানে কারণ তুমি সম্পর্ক ছিন্ন করতে পারছো না, তোমার চাওয়াগুলোকে অস্বীকার করছো। তুমি স্বপ্নে আছো। আয়েশা, নিজেকে আমরা এভাবে বোকা না বানাই প্লিজ। চুপ থাকবে? নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। কি করছো তুমি? প্লিজ আমাকে মারবেন না। ঠিক আছো? ঠিক আছি। গতকালের ঘটনা সম্পর্কে কিছু জানো? লোকটাকে ফেলে দিয়েছিল। লোকটা ভয়ে সাদা হয়ে গিয়েছিল আর চুলও ধূসর হয়ে গিয়েছিল। কি বলছো তুমি? ও একজন অ্যালবিনো? এটা আবার কি? আচ্ছা বাদ দাও, এটা বলো তুমি কি দেখেছো? আমরা সবসময় এখানেই আড্ডা দিই, কিন্তু গতকাল দিইনি। গতকাল মাস্তিক এটা দেখেছে। মাস্তি কোথায়? ওই যে ওখানে থাকে ভাই। ঠিক আছে। নাও। ধন্যবাদ ভাই। এক মিনিটের জন্য ভাবো আয়েশা, জাস্ট 1 মিনিট। 1 মিনিটের জন্য তোমার মনটাকে পাশে রাখো আর হৃদয়টাকে জিজ্ঞেস করো সে মিস করেছে কিনা। বেশি কষ্ট হবে না, তুমি শুধু তোমার হৃদয়টাকে দেখো আর হৃদয়টাকে জিজ্ঞেস করো সে আমাকে একটুও মিস করেছে কিনা। আমি কি তোমাকে মিস না করে পারি বলো? আমার সবসময় মনে হয় আমি পাগলের মতো তোমার পেছনে দৌড়াচ্ছি, কিন্তু আমি তোমাকে ধরে রাখতে চাইছি না, আবার ছেড়েও দিতে পারছি না। আসলে আমি এখন নিজেই নিজেকে খুঁজে বেড়াচ্ছি। তুমি মিথ্যা বলছো। তুমি একটা মিথ্যা ঘোরের মধ্যে আছো আয়েশা। ভাবছো এখন এই লোকটাকে ভালোবাসো, ওর থেকে তুমি পালিয়ে বেড়াতে চাইছো। নিজের বিবেককে প্রশ্ন করে দেখো আয়েশা, তাহলেই বুঝবে যে তুমি বোকার স্বর্গে বাস করছো। তুমি যাকে ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তুমি তাকে বেছে নাও। আমাকে আর একটা সুযোগ দাও, জাস্ট একটা। সবকিছু ঠিক হয়ে যাবে, আমি কথা দিচ্ছি। আমরা কোথায় এসে দাঁড়িয়েছি দেখো। একে অপরকে হেল্প করতে চাইছিলাম, কিন্তু আমাদের অবস্থানটা দেখো। আমরা বারবার সেই একই ভুল করি মোস্তফা। এটা এমন একটা চোরাবালি যেখান থেকে কখনোই বের হতে পারবে না। নিজেকে আমি দ্বিতীয় মোস্তফা বলি, দ্বিতীয় মোস্তফা। দেখেছো কি বলছে? ওকে বিশ্বাস করো, ঠিক বলছে আয়েশা। ওকে যদি একবার জড়িয়ে ধরো, ওর কাছে যাও, দেখবে তোমারও অনেক ভালো লাগবে। এত দ্বিধা কিসের আয়েশা? আরে ওকে অন্তত জড়িয়ে ধরো, জড়িয়ে ধরো। দেখো, বিচ্ছেদের সময় এখন শেষ। চুপ করো। ভালোবাসার মৌসুম শুরু হয়ে গেছে। তুমি চাইলে এটা চিরকালের জন্য স্থায়ী করতে পারো। প্লিজ চুপ করো। আচ্ছা ঠিক আছে, চিরকালের জন্য দরকার নেই। আমার মনে হয় 20 বছর বা তার একটু বেশি সময় হলে ভালো। আসলে আমি খুব লোভী। চুপ। আমি নিজেকে দ্বিতীয় মোস্তফা বলি। চুপ।
চুপ করো। আমি আর সহ্য করতে পারছি না মুস্তাফা। কেমন আছো? কে আপনি? কে আপনি? ভয় নেই, ভয় নেই। আমি একজন আইনজীবী, তোমার কোনো ক্ষতি করব না। কি চান আপনি? কালকে একটা ঘটনা দেখেছো, আমাকে বলতে পারবে ঠিক কি দেখেছো তুমি? আপনাকে কেন বলবো? তোমার এটির প্রয়োজন হতে পারে, নাও। আপনি নিজেই দেখুন, আমি সব রেকর্ড করেছি। দারুণ। সে ছিল একবারই অন্যরকম। হ্যাঁ, কেমন অন্যরকম? অন্যরকম হ্যাঁ, মানে অন্যরকম। তুমি কি বোঝাতে চাচ্ছ? ওর কি তিনটা চোখ ছিল নাকি অন্য কিছু? না, সেরকম কিছু তুমি নেই। ওকে কোথায় নামিয়ে দিয়েছিলে বড় ভাই? অন্যরকম জায়গায়। ওকে বড় ভাই, তাহলে তুমি আমাকে বরং ওই জায়গাটাই দেখিয়ে দাও। আমি কিন্তু আমার লাগেজ না নিয়ে ট্রাঙ্কে চড়ে ওখানে যাব না। কিসের লাগেজ ভাই? বাদ দাও, অনেক লম্বা কাহিনী।